মানে যে বাঘ ফাড়াই ফেলাইছে উনি বাড়ি থেকে বাইরে হইতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে। যারা পরোক্ষ ভোটের চেয়ারম্যান তাদের হুমকি ধমকি দেওয়ার কোনো কারণ নাই, এই জন্য কারণ নাই, এই 2-3 মাসের মধ্যেই বুঝতে পারবেন। এটা একটা প্রাচীনতম একটা আপনার সংস্থা। আপনারা জানেন জেলা পরিষদ সেই ব্রিটিশ আমলের তৈরি জেলা পরিষদ, নতুন পরিষদ না। এতদিন কি জন্মের পর শুনছেন জেলা পরিষদ থেকে কিছু জনগণ প্রত্যক্ষ ভাবে কিছু করতে পারে? বলেন আপনাকে দেশ স্বাধীনের আগের একটা প্রতিষ্ঠান, এতদিন থেকে এটার এই একজন ইডিসি পরিচালনা করছে। এখানে শুধু যে আপনাদের নদী নালা যে আছে যে ঘাটগুলো ঢাকা হয়, জেলা পরিষদ থেকে শুধু ঘাট ঢাকা হয়। আর কোনো সম্পৃক্ত আছে? আর কোনো জায়গায় সম্পৃক্ত আছে কিনা? এই ঘাটের সঙ্গে এর সম্পর্ক, ঘাটের সঙ্গে না, ঘাটের সঙ্গে। কাজেই আমি অনুরোধ করব আপনার এই প্রাচীনতম সংগঠনের এতদিন মনে হয় যে এইটা সব মরা লোক ছিল, এইবার বক্তা লোক আছে, এইবারে বক্তা লোক বেড়াইছে তার উপনির্বাচনে, নির্বাচনে না উপনির্বাচনে। কারণ এইটা পরোক্ষ ভোটটা শুরু হয়েছে, শেখ হাসিনা ক্ষমতায় এসে ইনি এইটা চালু করেছেন। এইটা তৃতীয়তম, দুইবার ভোট হয়েছে, দুইবার মতিউর রহমান এমপি ছিল, জেলা পরিষদ চেয়ারম্যান ছিল, এবারও উনি চেয়ারম্যান হয়েছিল, উনি ছাড়ি দিয়ে এমপি গেছে বলে এই পদটা খালি হয়েছে। হাতিবান্ধা শাহ গরিবুল্লাহ স্কুলের পিছনে 300 মিটার পূর্বে পাকা সড়কের সাথে নিরিবিলি পরিবেশে প্লট আকারে জমি বিক্রয় চলছে। আগ্রহীরা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন। এই পদের চেয়ারম্যান মানে যে বাঘ ফাড়াই ফেলাইছে, আমি সেটা বলতে চাই না, আমি বলতে চাই তার কতটুকু সম্পৃক্ততা জনগণের সঙ্গে থাকে সেটা এই জন্মের পর না দেখি থাকেন, এবার দেখবেন। ওনার এই হুমকি ধমকি দেওয়ার কোনো কারণ নাই, আর ওনার হুমকি ধমকিতে কেউ কোনদিন ভয় পায় না। উনি বাড়ি থেকে বাইরে হইতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে। এই সমস্ত হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না, কারণ সেখানে জনগণের সাথে তার সম্পৃক্ত নাই। উনি একটা ঘন্টা হলে কোনো জনগণকে ডাকতে পারবে না, কোনো একটা ঘন্টা হলে জনগণ কি তাকে ডাকতে পারবে? ডাকতে পারে ওই এলাকার মেম্বার, ওই এলাকার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনো, ওসি বা এমপি, এই তো লাইন না, অন্য লাইন আছে? কাজে এই সমস্ত গাল গল্প শুনে কোনো লাভ নাই, এই সমস্ত হুমকি দেখে লাভ নাই। আপনারা প্রস্তুত হন এবং আমি অনুরোধ করব অবশ্যই এই হুমকি ধমকি যারা দেয় তাদেরকে চিহ্নিত করতে হবে, ব্যবস্থা নেওয়া হবে। একটু অপেক্ষা করেন, আমি কথা বাড়াবো না। আমি অনুরোধ করব আপনারা হয়তোবা রঙিন চশমা দিয়ে এই কয়দিন ছিলেন, যার জন্য সঠিক ঘটনাটা বাইর করতে পারেন নাই, বা হুমকি ধমকিতে আপনারা নিজেরাও ওইখানে গা ভাসিয়েছেন। তবে সোতে গা ভাসিয়েন না, সোতে গা ভাসিয়েন না, একটু দাঁড়ান, দাঁড়িয়ে চিন্তা করেন জেলা পরিষদটা কি আর উপজেলা পরিষদটা কি। আজকে নির্বাচনটাকে কলুষিত করেছে একটি হাতিবান্ধার এলাকার একটি কুলাঙ্গার, সেই নির্বাচনটাকে আজকে প্রশ্নবিদ্ধ করেছে। এই নির্বাচন যেমন তার নির্বাচনে পয়সা ছাড়া কি ওই নির্বাচনটা হয়েছে? বলেন, এর আগে কোনদিন পয়সা দিয়ে কোন নির্বাচন হয়েছে? এবারে পয়সার খেলা শুরু হয়েছে এই উপনির্বাচন থেকে। কারণ মতিউর সাহেব 2বার ভোটে নির্বাচিত হয়েছেন, কোন পয়সার খেলা হয়েছে? কেন এই পয়সার খেলা? কি এখানে কি অর্থ আছে? এখানে কি এমন স্বার্থ আছে যে পয়সার বিনিময়ে সেখানে আজকে মানুষকে জিম্মি করে আজকে নির্বাচিত হইতে হবে? আজই আমি কথা বাড়াবো না, যেহেতু আপনারা আমাকে কম দেন বেশি দেন ভোট, আমাকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। কেউ থাকা না থাক, আমি আপনাদের সঙ্গে আছি। ওয়াদাবুরি কোনো কথা না, আমাদের জনতা মোতারসের আছে যে সমস্ত কাজ আছে 5 বছরে পাই করে বুঝিয়ে দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করা হবে ইনশাআল্লাহ। মাধ্যমে এই এলাকার উন্নয়ন হয়েছে, বাকি উন্নয়ন জনতা মোতারসের মাধ্যমে এই এলাকায় উন্নয়ন হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। আজই যারা এখনো সুযোগ সন্ধানী, যারা